20 বছর পর অবশেষে একটা অবাক করা তথ্য দিল বিএনপি এবং হঠাৎ করেই বিএনপি অনেকটা 360 ডিগ্রি ইউটার্ন নিয়েছে। বিএনপি টপ টু বটম একটা নতুন সুরে কথা বলছে। বিএনপির একটা প্যারাডাইম শিফট। মির্জা আব্বাস কিছুদিন আগে উল্টাপাল্টা কথা বলেছেন, তারুণ্যকে ছোট করে কথা বলেছেন, বাপের চাইতে বেশি বোঝেন, অনেক কিছু বলেছেন এবং এই সরকারকে নানান সমালোচনা করেছেন। সমালোচনা করতেই পারে, কিন্তু আপত্তিকর সমালোচনা বা আওয়ামী লীগ স্টাইলে ভারতের বয়ান গ্রহণ করে সমালোচনা করতে পারেন না। কিন্তু সমালোচনা অবশ্যই সরকারের করতে হবে, সমালোচনা করতে হবে, এটাই তো গণতন্ত্র। কিন্তু হঠাৎ করে বিএনপিতে আমরা নতুন সমীকরণ দেখতে পাচ্ছি, সবার সুর চেঞ্জ হয়ে যাচ্ছে। বিএনপি সবাই এখন ভারতের বিরুদ্ধে সোচ্চার। এতদিন বলতো যে ভারতের বিরুদ্ধে বললেই হলো, রাজনীতি বুঝেন, এখন সবাই ভারতের বিরুদ্ধে বলছে। এতদিন আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে আমাদের যুক্তি দিত যে নিষিদ্ধ করলেই হয়, নিষিদ্ধ করলে তো আওয়ামী লীগের লাভ। এখন বলে যে না, নিষিদ্ধ করলে তাদের আপত্তি নেই। এর মানে বিএনপিতে একটা নতুন সমীকরণ হয়েছে। সেই সমীকরণটা কি আমরা বলছি, সেদিকে আসব। তবে 20 বছর পর একটা নতুন তথ্য দিলেন। দেখেন, বিএনপির একটা সমালোচনা থেকেই যাবে। 21 আগস্ট গ্রেনেড হামলা হয়েছে 2004 সালে। তারপরে বিএনপি 2 বছর ক্ষমতায় ছিল। সেই 2 বছরে 21 আগস্ট গ্রেনেড হামলার কোনো সঠিক রহস্য তো বিএনপি উদ্ঘাটন করতে পারেইনি, বরং জজমিয়া নাটক থেকে শুরু করে আরো কলঙ্কজনক অধ্যায় আছে। এর জবাব বিএনপি কিন্তু দিতে পারছে না। তো দর্শক, 21 আগস্টের রহস্য আমরা এখন উদ্ঘাটন করতে চাই। তো কিছু কিছু কথা আছে বিএনপি কিছু কারণ সহ আমি বলবো গত 20 বছরে বলতে পারেনি, কিন্তু এখন বলছে। কি সেটা? একটা বলি, সেটা 20 বছর না, 2013 সাল থেকে বিএনপির সাবেক সহকর্মী জামাত ইসলামীর নেতাদের ভারত আওয়ামী লীগ হত্যা করেছে, ফাঁসি দিয়েছে। বিএনপি তাদের পক্ষে একটা কথা বলতে পারেনি, শোক জানাতে পারেনি, জানাজা যেতে পারেনি। কিন্তু হাসিনা পালানোর পরে কিছুদিন আগে মির্জা আব্বাস জামাত ইসলামীর একটা প্রোগ্রামে এসে, সম্ভবত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে, সেখানে মাওলানা নিজামী, আলী হাসান মুজাহিদ তাদের পক্ষে শোক জানিয়েছে, তাদের জন্য দোয়া করেছে। এর মানে 11 বছর পর জামাত নেতাদের জন্য বিএনপি দোয়া করতে পেরেছে, নিজামী মুজাহিদের জন্য, যেহেতু একসাথে মন্ত্রী ছিলেন, তাদের প্রশংসা করছেন। 11 বছর পর, 11 বছরে পারেনি। কেন পারেনি? ভারত রাগ হবে এই জন্য। আর এখন ভারত রাগ হওয়ার বিষয়টা নেই। আবার সবচেয়ে যেটা শুনলে আপনি অনেকে অবাক হবেন, বিএনপি বুঝাতে চাচ্ছে, এখন সরাসরি না বললেও এটা স্পষ্ট, যে কেউ বুঝে, 21 আগস্ট গ্রেনেড হামলার সাথে ভারত জড়িত। এটা ভারতের গোয়েন্দা সংস্থার প্ররোচনায় বা পরিকল্পনায় হয়েছিল। বিএনপি এখন এই বয়ান এস্টাবলিশ করতে চাচ্ছে। অবাক হচ্ছেন? ইটস ট্রু। অথচ 20 বছরে কিন্তু বিএনপি এটা সাহস করে বলেনি যে এটা ভারতের ষড়যন্ত্র হয়েছে। 20 বছর বলতে পারেনি। 2004 সাল, 24 সাল, 20 বছর। কেন বলতে পারেনি? বলতে পারেনি এ কারণে যে ভারত রাগ হলে তো আবার সমস্যা। এর মানে ভারতকে রাগান্বিত করতে চায়নি বিএনপি, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ওভাবে দাঁড়ায়নি। কিন্তু শিক্ষার্থী জনতা ভারতকে লাল কার্ড দেখানোর পর কিছু কিছু কথা বিএনপি বলতে পারছে। আবার বিএনপি ভারতের বিরুদ্ধে বলেও আবার মাঝখানে ভারতের খপ্পরে পড়েছিল। কিন্তু তারেক রহমান দেশে আসবেন, দেশে আসার আগে জনগণের সমর্থন বিএনপির প্রতি দরকার, যার অংশ হিসাবে এখন বিএনপিতে নতুন সমীকরণ, ভারত বিরোধিতা শুরু হয়ে গেছে। কারণ ভারতের বিরুদ্ধে সোচ্চার না হলে বিএনপি, তারেক রহমান দেশে আসলে তারেক রহমানকে মানুষ গালি দিবে। অতএব ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যে বিএনপি সোচ্চার, এটা প্রমাণ করা শুরু করেছে, এটা দেখানো শুরু করেছে। এটাই হচ্ছে নতুন সমীকরণ। বিদেশি শক্তির মাধ্যমে 21 আগস্ট হামলা চালানো হয়েছিল মির্জা আব্বাস, এটা আগে কেন বলেননি? আপনারা কেন রহস্য উদ্ঘাটন করতে পারেন? এর মানে কি আপনারাও ভারতকে ওইভাবে দায়ী করতে চাননি? তাহলে তো আরো একেবারে দাকুমরা সম্পর্ক হয়ে যেত ভারত বিএনপি। কিন্তু এখন বলছেন যে বিদেশি শক্তি বলতে কারা? এটা তো যে কেউ বোঝে। এখানে তো আর পাকিস্তান কিংবা আমেরিকা আসবে না। আর বিএনপি যখন কোনো বিদেশি শক্তির বিরুদ্ধে বলবে, তখন যেটা ভারতের বিরুদ্ধে, আর বাংলাদেশে কোনো কিছু ঘটালে যে ভারতই ঘটায়, এটা তো সবাই পাগলও বোঝে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, 21 আগস্ট হামলার ঘটনায় বিএনপি জড়িত ছিল না, বিদেশি শক্তির মাধ্যমে হামলা চালানো হয়েছিল। তিনি একথা বলেন। মির্জা আব্বাস বলেন, ন্যায় বিচার সময় এসেছে, সব মিথ্যা মামলা থেকে বিএনপি খালাস পাবে। গত 15 বছরে সঠিক ইতিহাস ডাস্টবিনে ফেলে দিয়েছে আওয়ামী লীগ, আর ইতিহাস বিকৃত করেছে। রাইট। তিনি বলেন, বিএনপি আশা করছে বর্তমান সরকারের হাত দিয়ে দেশে গণতন্ত্র ফিরে আসবে। তবে বর্তমান সরকারকে বিব্রত করতে একটা অশুভ ষড়যন্ত্র চলছে। মানে এখন সরকারের পক্ষে কথা বলছে।
অথচ সরকারকে হুমকি ধমকি দিয়েও কথা বিএনপি বলেছে। বিএনপির নেতা বলেন, দেশে ও বিদেশ থেকে অনেকে বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে ট্যাগ দেওয়ার চেষ্টা করছেন। বিএনপি আওয়ামী লীগ একসঙ্গে যেতে পারে না। বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বের দিকে চোখ তুলে তাকিয়েছে ভারত। মানে ভারতের বিরুদ্ধে বিএনপির নেতারা একযোগে কথা বলছে এবং আওয়ামী লীগের নিষিদ্ধ ইস্যুতে যে বিএনপি একটা ধরা খেয়েছে জনগণের কাছে, এটা থেকেও বের হয়ে আসার চেষ্টা করছে। আরো কঠিন কথা বলেছেন, ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন, বাংলাদেশের 20 কোটি লোক সোলজার। এই কথা মানে কি বুঝেন? যে প্রয়োজনে ভারতের সাথে আমরা যুদ্ধ করব। আমাদের দেশ দখল করতে চান, 7 সিস্টার্সকে 8 সিস্টার্স বানাতে চান, বাংলাদেশের একটা অংশ দখল করে চলবে না। বাংলাদেশের 20 কোটি মানুষ সোলজার, জনগণ প্রয়োজনে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে। বিএনপির পক্ষ থেকে ভারতকে এরকম যুদ্ধের হুমকি দেয়া, এটা বড় কিছু। এটা নতুন সমীকরণ বিএনপিতে, বিএনপির দৃষ্টিভঙ্গিতে নতুন মোড়। কেন? ওই যে বললাম যে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার প্লট তৈরি করছে। তবে এটা যদি সাময়িক হয় দুঃখজনক, এটা যদি স্থায়ী নীতি হয় ওয়েলকাম। ভারতকে হুঁশিয়ারি দিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বাংলাদেশের 20 কোটি লোক কিন্তু সোলজার। যদি আজকে বাংলাদেশ দখল করতে হয় তাহলে 20 কোটি লোকের রক্তের পাড়া দিয়ে দখল করতে। এই যে বাংলাদেশ দখল করতে চায় ভারত, এই কথাটা বলাটাই তো অনেক কিছু। হ্যাঁ, বিএনপি যদি এই নীতির উপর ইস্তেকামাত থাকতে পারে, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে অলে সোচ্চার থাকতে পারে, আমাদের সাথে বিএনপির কোনো বিরোধ ঘটবে না। বিএনপি ভারতের দালালি করলেই জনতার সাথে বিরোধ ঘটবে, ভারত বিরোধী হলেই জনতার সমর্থন পাবে। তো বিএনপি সঠিক পথে ফিরে আসছে, অ্যাটলিস্ট এই বক্তব্য শুনলে সেটা মনে হয়। ভারতীয় নেতাদের সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, তারা বলে যে বাংলাদেশকে আমরা স্বাধীন করে দিয়েছি, ভারত আমাদের দেশকে স্বাধীন করে দেয়নি। আমরা বলি আমরাই বাংলাদেশকে স্বাধীন করেছি, বরঞ্চ তোমরা ভারত পাকিস্তানকে ভাগ করেছিলে, তোমাদের স্বার্থ আমাদের স্বার্থ নয়। কত সুন্দর কথা, জামাতি কথা, জামাতি কথা। পাকিস্তানকে ভাগ করেছে ভারত, এটা একটা ষড়যন্ত্র, এটা জামাতি কথা। তবে হ্যাঁ, স্বাধীনতাকেও মেনে নিয়েছে, একদম জামাতি কথা। ভারতীয় গণমাধ্যম সমালোচনা করে বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন, তারা বলছে দুটি হিন্দু রাষ্ট্র বানাতে চায়, এমনি বলে চট্টগ্রাম দখল করতে চায়, সবাই বলে বাংলাদেশ ছোট গরিব দেশ, কিন্তু আমি মনে করি বাংলাদেশ উদার অনেক শক্তিশালী দেশ। ভারতকে একটা কথা মনে রাখতে হবে, আমাদের সোলজার কম। আমি তাদের ভারতকে বলবো, আমরা 71 সালে ট্রেনিং ছাড়া যুদ্ধ করেছি, 24 সালে হাসিনা পতনেও আমরা আমাদের ছেলেমেয়েরা বিনা অস্ত্রে যুদ্ধ করেছি। বাংলাদেশ 20 কোটি লোক কিন্তু সোলজার। কঠিন হুঁশিয়ারি দিলেন। স্যালুট মির্জা আব্বাস। তারেক রহমান দেশে ফিরে এসে আসার পর যেন আবার এই বক্তব্য চেঞ্জ হয়ে না যায়, এই আকীদা যেন পরিবর্তন না হয়ে যায়, হয় না যেন। আওয়ামী লীগ 15 বছর দেশের সকল ইতিহাস নষ্ট করে সে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগ গত 15 বছরে সঠিক ইতিহাস নষ্ট করে ফেলেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, দেশের সেক্টর কমান্ডার অফিস ছিল ভারতে, একমাত্র জিয়াউর রহমান অফিস ছিল সিলেটে। আওয়ামী লীগ স্বাধীনতা প্রকৃত মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান ছিলেন। যাই হোক, এটা নিয়ে কারো কোনো আপত্তি নেই। তো দর্শক, এভাবে বিএনপিতে একটা নতুন সমীকরণ আমরা দেখতে পাচ্ছি এবং ভারতকে স্পষ্টভাবে দায়ী করছেন বিএনপি নেতারা।